170 কিলোমিটার/ঘন্টায় ছুটে চলেছে। ওরে বাবা রে, মাঝে কাছে গেল রে। পরপরই কিন্তু প্রেম করে মোটামুটি পাশে রেল স্টেশন, রেল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম আগে যেত। এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশনে। এখন বাজে রাত 17। প্ল্যাটফর্মে ট্রেনটি হলো রাতের শেষ ট্রেন, লালগোলা লোকাল। কৃষ্ণনগর স্টেশন চত্বরে যতগুলো দোকান ছিল সবগুলো দোকান এখন ভেঙে ফেলে দিয়েছে। এই কারণে এখন জায়গাটি টোটালি ফাঁকা দেখা যাচ্ছে এবং এই রাস্তা থেকে স্টেশনটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেটা কিনা আগে দোকানপত্রের জন্য দেখা যেত না। প্রতিদিন দিনের বেলা যে মোড়টা যানবাহনের চাপে ব্যস্ত হয়ে থাকে, রাতে সে মোড়টা একদম স্তব্ধ হয়ে রয়েছে। এখন বাজে রাত 1:20। এখন আমি আর আমার ভাইপো টোটোতে করে যাচ্ছি নবদ্বীপ। কেন? আমার জেঠু, জেঠিমা আর পিসি সুদূর ফালাকাটা জলপাইগুড়ি থেকে আসছে আমাদের বাড়িতে, তো তাদেরকে রিসিভ করতে যাচ্ছি। পাশে রেল স্টেশন, রেল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একদম কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম আগে যেত, এখন আমখানা পর্যন্ত চলছে। দিনে 5টা ট্রেন যায় আর 5টা ট্রেন আসে। রাতের রাস্তা ফাঁকা থাকার কারণে আমাদের টোটো দেখেন খুব স্পিডে 120-100 কিলোমিটার/আওয়ারে ঘুরে জোর ছুটে চলছে। একদম মনে হচ্ছে রেলকে ফেল করে দেবে, ট্রেনকে ফেল করে দেবে, এত জোরে ছুটে চলেছে। ও এখন আমরা চলে এসেছি পান্থতীর্থতে। ওপরে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একদম চলে গেল ডান দিকে শিলিগুড়ির দিকে। আর আমরা এখন এই ব্রিজের তলা দিয়ে যাব। এখন আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত 4 রাস্তার মোড়ে, যেখান থেকে নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ ব্রিজ, নবদ্বীপ ঘাট এবং কৃষ্ণনগর শহরের রাস্তা ভাগ হয়ে গেল, যেটাকে আমরা রোড স্টেশন বলেছি। এখন আমরা নবদ্বীপ সেতুর দিকে এগিয়ে চলছি। রাস্তা এখন টোটালি ফাঁকা, ঠিক আছে। এখন আমাদের টোটো মানে এত স্পিডে যাচ্ছে, দেখে মনে হচ্ছে 160-170 কিলোমিটার/ঘন্টায় ছুটে চলেছে। ওরে বাবা রে, মাঝে কাছে গেল রে। এখন আমি নবদ্বীপ টোল প্লাজা পার করছি। এটি এখনো শুরু হয়নি, এই কারণে এরকম অবস্থায় হয়ে পড়ে আছে। যখন এই টোল প্লাজা শুরু হবে তখন অন্যান্য টোল প্লাজার মতো এটিও জনমুখর হয়ে উঠবে। ফেরার পথে জেঠু আমাদেরকে তরকারুটি খাইয়েছিল, সেই তরকারুটি আমরা খেয়ে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল রাতের ছোট্ট ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।